বিভাস অধিকারী প্রাক্তন তৃণমূল কংগ্রেসের নেতা গতকাল দীর্ঘ টানাপোড়েনের পর নয়ডা পুলিশ অবশেষে আদালতের নির্দেশে কিন্তু তার যে নকল থানা তার তালা খুলতে পেরেছিল। এবার একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে আসছে। বেশ কয়েক বছর ধরে এই নকল থানার কারবার চালাচ্ছিলেন বিভাস অধিকারী। ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিসের নাম করে তিনি রীতিমতো নোটিশ পাঠিয়ে লোককে হাজিরা দেওয়ার নির্দেশ দিতেন, এমনকি হুমকি পর্যন্ত দিতেন। সরাসরি চলে যাব, বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, দেখো, একেবারে বিভাস অধিকারীকে গ্রেপ্তার করে নয়ডা পুলিশ এবং তাকে গ্রেপ্তার করার পরবর্তীকালে যে একের পর এক নতুন তথ্য তার বিরুদ্ধে উঠে আসছে। যে গত মাসে যখন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার মধ্যে তুমি দেখেছো গতকালকে নয়ডা পুলিশ তারা কলকাতায় আসে, তার যে আরেকটা কলকাতা বেলেঘাটায় যে নকল থানা কারবার সে শুরু করেছিল সেখানে তল্লাশি। কিন্তু একেবারে আমরা জানতে পারি যে বিষয়টা নয়ডা পুলিশ হচ্ছে সেটি হচ্ছে নয়ডা পুলিশের কাছে বেশ কিছু নোটিশ তারা পেয়েছেন, যে নোটিশের মধ্যে থেকে একবার পরিষ্কার হচ্ছে যে এর যে জট সেটা হচ্ছে বিভাস অধিকারী জাল থানা যে তৈরি কারবার সেইটা একেবারে নতুন নয়, সেটা একেবারে বহু বছর পুরনো। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে গড়িয়াহাট রোড। আমার সহকর্মী দীপ্তন চক্রবর্তীকে দেখাতে বলবো গড়িয়াহাট রোড কলকাতা শহরের মধ্যে। এখানেও কিন্তু বিভাস অধিকারী তারা একটা অফিস খুলেছিল বলে জানা যাচ্ছে এবং এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ সেই বিল্ডিংয়ের 3 তলায়, যদিও এখানে যে অফিস সেই অফিসে এখন বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে লেটার বক্সে সেখানে লেখা রয়েছে সেই একই বিষয় যে ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস। এই হচ্ছে সেই লেখা এখানে রয়েছে বোর্ড এখানে, এবং যে জায়গা সেটা হচ্ছে কি হতো এইখান থেকে যে বিষয় জানতে পারছেন তদন্তকারীরা সেটি হচ্ছে এই যে ফ্ল্যাটে আমরা রয়েছি এখানে 2023 সালে তার রেজিস্টার করা যে নোটিশ, সেই নোটিশ যেটা পাঠাতো লোককে, সেই নোটিশের মধ্যে একেবারে সেখানে কিন্তু সিটি অফিস বলে গড়িয়াহাটের এই ঠিকানা থাকতো। সেই নোটিশে কি থাকতো, কার্যত বিভাস অধিকারী সে একেবারে প্যারালাল একটা প্রশাসন পুলিশ সেটা চালাতো, যেমনটাই কিন্তু উঠে আসছে এই নোটিশ থেকে। এই নোটিশে পরিষ্কার করে লেখা রয়েছে যে বিষয়টা সেটা হচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয়, কারোর সঙ্গে নানা রকম বিষয় থাকতো। তার মধ্যে যেমন একটি নোটিশ আমরা পেয়েছি সেটা দেখা যাচ্ছে জমি জমা সংক্রান্ত বিষয় গণ্ডগোল এবং সেইটাকে মেটাতে চান, তারা সেটেল করতে চান, তাদের কাছে অভিযোগ এসছে। এবং এই ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন জাস্টিস তার মধ্যে লেখা থাকতো যেটা হচ্ছে হিউম্যান রাইটস একটা নামও সেখানে উল্লেখ করা থাকতো এবং সেখানে বলা হতো যে তাদের কাছে অভিযোগ এসছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের যে নলহাটির একেবারে নলহাটির যে আশ্রম সেই আশ্রমের মধ্যে তাদেরকে ডাকা হচ্ছে, টাইম দিয়ে ডাকা হচ্ছে। যেমন এই যে নোটিশ আমার কাছে রয়েছে সেই নোটিশে স্পষ্ট করে বলা হচ্ছে যে নলহাটির যে মন্দির ক্যাম্পাস রয়েছে সেখানে 23শে ডিসেম্বর 2023 সালে সকাল 11টার মধ্যে যাদেরকে নোটিশ পাঠানো হয়েছে তাদের প্রত্যেককে কিন্তু হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং এরকম প্রায় 10 জনকে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে তাদের জমি জমা সংক্রান্ত বিষয়ে সমস্ত কাগজ নিয়ে আসার জন্য, ঠিক ইডি, সিবিআই বা কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ যেমনটা নোটিশ পাঠায় তদন্তের জন্য সেই রকমের কিন্তু একেবারে নোটিশ পাঠাতো ন্যাশনাল ব্যুরো অফ সোশ্যাল ইনভেস্টিগেশন অ্যান্ড সোশ্যাল জাস্টিস নাম দিয়ে, এবং যেখানে বলা হতো যে ছোট করে লেখা থাকতো হিউম্যান রাইটস অর্গানাইজেশন। কিন্তু এই রকম যে নোটিশ পাঠাতো সেই নোটিশে আরও তারা উল্লেখ করে দিত যে তাদের যে সময় ধরে যদি কেউ না আসতে পারে তাহলে কিন্তু তারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে এবং এই যে বক্তব্য এটা কার্যত হুমকি। এবং এক্ষেত্রে এই গোটা বিষয় জানার পরবর্তীকালে আজকে নয়ডা পুলিশ তারা নলহাটির উদ্দেশ্যে রওনা হয়েছে। যাদের যাদের তালিকা তারা পেয়েছে, একটা তালিকা তৈরি করেছেন তারা, যে কাদেরকে এরকমভাবে নোটিশ পাঠাতো বিভাস অধিকারী অ্যান্ড কোম্পানি, এবং সেই মতোই কিন্তু তাদের সঙ্গে দেখা করতে চান এবং সেই মতো নয়ডা পুলিশের টিম এই মুহূর্তে গতকালকে যেমন নয়ডা থেকে কলকাতা এসে পৌঁছায়, আজকে কলকাতা থেকে নয়ডার উদ্দেশ্যে তারা রওনা হয়েছেন। ধন্যবাদ। এদিকে বিভাস অধিকারীর ভাড়া বাড়ির তালা গতকাল ভেঙে তল্লাশি চালায় নয়ডা পুলিশ। একাধিক নথিপত্র পুলিশ বাজেয়াপ্ত করেছে, আর সেই তল্লাশির সময়ের ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি। একেবারে বেলেঘাটা থানা পুলিশ তারা নিচে দাঁড়িয়ে রয়েছেন, তারা রয়েছেন এবং এবং সেক্ষেত্রে একেবারে ওপরে নয়ডা পুলিশ তারা কিন্তু সেখানে রয়েছে। আরও বেলেঘাটা থানার যারা অন্যান্য পুলিশ কর্মীরা রয়েছেন তারা এই মুহূর্তে এসে পৌঁছেছেন এখানে। এবং যে বিতর্ক দানা বাঁধে সেটা হচ্ছে যে নয়ডা পুলিশ তারা এই যে জায়গায় তারা সার্চ করতে চায়, সার্চ ওয়ারেন্ট একটা নিয়ে আসে, কিন্তু সেই সার্চ ওয়ারেন্ট নিয়ে আসলে কী হবে, পুলিশের তরফ থেকে বলে দেওয়া হয় যে বিষয়টা যে বাড়ির তালা ভাঙার জন্য
কোনো রকম যে অনুমতি সেই অনুমতি নিয়ে আসতে হবে তাদের কাছে, কারণ তারা তালা ভাঙার এইরকমভাবে পারমিশন দিতে পারেন না। এবং এর পরবর্তীকালে আদালতের অনুমতির কথা বলা হয়, আদালতে চলে যায়, শিয়ালদা কোর্টে চলে যায় নয়ডা পুলিশ, এবং সেক্ষেত্রে শিয়ালদা আদালতে যখন তারা সেখানে যান, শিয়ালদা আদালত থেকে বিচারকের কাছে তারা তালা ভাঙার জন্য অনুমতি চান, সেক্ষেত্রে একবার বিচারক জানিয়ে দেন যে তার কাছ থেকে এরকম অনুমতি তিনি দিতে পারেন না, কিন্তু যেহেতু সার্চ ওয়ারেন্ট আছে ভিডিওগ্রাফি করে তালা ভেঙে যান। কিন্তু নয়ডা পুলিশ জানিয়ে দেয় যে বিষয়টা আদালতে, যে তারা কিন্তু সেটাই করতে চেয়েছিলেন, কিন্তু এখানে যখন তারা আসেন তার পরবর্তীকালে আসার পর যখন তারা সার্চের জন্য আসেন, বেলেঘাটা থানা পুলিশ তাদেরকে বলে যে তালা ভাঙতে দেবেন না, এবং তখন কিন্তু একেবারে আদালত যে বিষয়টা উল্লেখ করে, যদি সার্চ ওয়ারেন্ট থাকে এবং সেই সার্চ ওয়ারেন্ট থাকার পরবর্তীকালে যদি কোনো আসামি ভেতরে থাকে, তাহলে কি আপনি ওয়ারেন্টের জন্য আবারও আসবেন আদালতের কাছে। এই গোটা বিষয়ের পর টানাপোড়েন শুরু হয়, এবং এরপর কিন্তু তারা বেলেঘাটা থানাতেও যান এবং সেখান থেকে কিন্তু অনুমতি তারা পাননি। তার পরবর্তীকালে এই মুহূর্তে আরও কয়েকজনকে নিয়ে আসা হচ্ছে, স্থানীয়দেরকে, যাদেরকে সঙ্গে নিয়ে তালা ভাঙা হবে এবং চাবি নিয়ে আসা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এবং সেক্ষেত্রে কিন্তু এখান থেকে খুলে যে সার্চ হবে, যেখানে নকল থানা একেবারে বেলেঘাটা থানার 1 কিলোমিটার দূরত্বের মধ্যে, এবং সেখানে সেই সার্চের জন্য একেবারে নয়ডা থানা পুলিশ তারা এসে পৌঁছেছেন। এবং আবারও বলবো, নয়ডার আদালত থেকে তারা কিন্তু আবারও অনুমতি নিয়ে আসে, যখন বেলেঘাটা আদালতে গিয়েও কোনো রকমভাবে তারা কোনো সুরাহা পায়নি, এবং তার পরবর্তীকালে নয়ডা থেকে আবার অনুমতি নিয়ে আসেন, এবং নিয়ে এসে বর্তমানে সিআইটি রোডে যে বাড়ি আমার সহকর্মী শ্যামল জানা তুলে ধরছে, সেখানে বর্তমানে কিন্তু নয়ডার পুলিশ, অন্যদিকে বেলেঘাটা থানা পুলিশ তারা এখন বর্তমানে রয়েছে।